আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আজকে খেজুরের বিচি দিয়ে কি কাজ করা যায় সেটা আমি দেখিয়ে দিব। খেজুর খেয়ে খেজুরের বিচি স্বাভাবিকভাবেই কিন্তু আমরা ফেলে দিই, আমরা জানি না তার উপকারিতা সম্পর্কে। আর খেজুরের বিচিও যে কাজে লাগানো যায় বা খাওয়া যায় সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। এই বিচি ফেলে না দিয়ে আপনি কিন্তু দামি কিছু করতে পারেন। শরীরের জন্য এই খেজুর শুধু উপকার না, খেজুরের বিচিও কিন্তু অনেক উপকারে আসে। আজকে আমি দেখাবো কিভাবে খেজুরের বীজ খেতে পারেন। এখন কিন্তু সবার বাসায় খেজুর আছে, খেজুর আমরা খেয়ে থাকি, খাওয়ার পর বিচিগুলি ফেলে দিই। প্রতিদিন যেগুলি খেজুর খাওয়া হয় সেগুলি থেকে আপনি অল্প অল্প করেই জমিয়ে রেখে দিতে পারেন। এটা কিন্তু অনেক মূল্যবান একটি জিনিস খেজুরের বিচিগুলি। খেজুরে যেমন ভরপুর ভিটামিন আছে, এরকম বিচিতেও কিন্তু অনেক ভিটামিন পাওয়া যায়। তাই আজ থেকে খেজুর খেয়ে খেজুরের বিচি ফেলে দিবেন না। খেজুর যেমন বদলে দিতে পারে আপনার জীবন, তেমনি খেজুরের বিচিও কিন্তু আপনার জীবনটাকে অনেক পরিবর্তন করতে পারে। অনেক রোগ নিরাময়ের ক্ষেত্রেও কিন্তু খেজুরের বিচি অনেক ভূমিকা পালন করে থাকে। এখানে অনেকগুলি বিচি আমি জমিয়ে রেখেছি। প্রতিদিন কিছু কিছু যা খাওয়া হয় তা থেকে আমি অল্প অল্প করে কিন্তু জমিয়ে নিয়েছি। আর দইয়ে নিয়ে চুলার নিচে আমি শুকিয়েও নিয়েছি। এখন যেটা করব সেটা হচ্ছে একটু ফ্রাই প্যানে আমি এটাকে ভেজে নিব, খয়েরি কালার করে এটাকে ভেজে নিব। এমন করে বাছতে হবে যেন ব্লেন্ডার অথবা শিলপাটায় আমি বেটে নিতে পারি। পুষ্টিগুণে ভরপুর খেজুরে রয়েছে ভিটামিন, আঁশ, ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও জিঙ্ক। খেজুর একজন সুস্থ মানুষের শরীরে আয়রনের চাহিদা প্রায় 11 ভাগে পূরণ করে। তাই প্রতিদিন খেতে পারেন খেজুর। সেই সঙ্গে বিচিগুলিও কিন্তু আপনি ফেলে না দিয়ে এটা দিয়ে আপনি কি করবেন সেটাই দেখাচ্ছি। পুষ্টিবিদদের মধ্যে শরীরের প্রয়োজনীয় আয়রনের অনেকটাই খেজুর থেকে আসে। এছাড়া ডায়াবেটিস থাকলে প্রচলিত খেজুরের বদলে শুকনো খেজুরকে ডায়েটে রাখতে বলেন বিশেষজ্ঞরা। সুস্বাদু আর বেশ পরিচিত একটি ফল যা ফ্রুক্টোজ ও গ্লাইসেমিক সমৃদ্ধ। এটি রক্তে শর্করার পরিমাণ বাড়ায়। খেজুর ফলকে চিনির বিকল্প হিসেবে ধরা হয়ে থাকে। খেজুরের পুষ্টি উপাদান সম্পর্কে বলা হয়, 4টি বা 30 গ্রাম পরিমাণ খেজুরে আছে 90 ক্যালোরি, 1 গ্রাম প্রোটিন, 13 মিলিগ্রাম ক্যালসিয়াম, 2.8 গ্রাম ফাইবার এবং আরও অন্যান্য পুষ্টি উপাদান। খেজুর শক্তির একটি ভালো উৎস, তাই খেজুর খাওয়ার সঙ্গে সঙ্গে শরীরের ক্লান্তিভাব দূর হয়। আছে প্রচুর ভিটামিন বি, যা ভিটামিন বি6 মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি সহায়তা করে। প্রতিদিন খাদ্য তালিকায় রাখতে পারেন খেজুর। আয়রনের ভরপুর খেজুর খেতে পারেন প্রতিদিন। অন্তত 2টি খেজুর যদি প্রতিদিন খান তবে অনেক রোগ কাছেও ঘেঁষতে পারবে না। আমি খেজুরের বিচিগুলি দেখুন ভালোভাবে বেজে নিয়েছি আর ভেঙে দেখিয়ে দিয়েছি, ভিতরাংশও কিন্তু কালো হয়ে গিয়েছে। এটা বাছতে বাছতে একেবারে কফি কালার হয়ে যাবে, আর বাটলে একেবারে কফি পাউডার, যে দেখুন আমি একটু হাতে দেখাচ্ছি। আর এই ফ্লেভারটাও কিছুটা কফি গুঁড়ার মতো। আজকে এই বিচির পাউডার দিয়ে কফি তৈরি করে দেখাবো। কিছু কিছু অঞ্চলে এই খেজুরের বিচির কফি কিন্তু খুবই জনপ্রিয়। এটা রোগ নিরাময়ের ক্ষেত্রেও কিন্তু অনেক উপকারে আসে। আপনার শরীরে যদি ডায়াবেটিস থাকে বা যে কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, এই খেজুরের বীজের কফি দিয়ে যদি আপনি পান করেন প্রতিদিন 1 গ্লাস, অনেক স্বস্তি পাবেন। চর্বি কমাতেও এই কফি কিন্তু অনেক উপকারে আসে। অবশ্যই বাসায় আপনি ট্রাই করে দেখতে পারেন। আজকে থেকে ফেলে দেওয়া বিচি গুরুত্ব আপনারা সবাই বুঝে নেবেন। ভালোভাবে আমি বেটে নিয়েছি, একেবারে কফি পাউডার মতো হয়েছে। আমি ব্লেন্ডারে ব্লেন্ড না করে আমি শিলপাটায় বেটে দেখিয়েছি, কারণ হচ্ছে ব্লেন্ডার সবার বাসায় নাও থাকতে পারে। এখন পানিতে আমি ফুটিয়ে নিব এই কফি পাউডার। আমি 2 কাপ পরিমাণ দেখাবো। একটা হচ্ছে মিল্ক কফি আর একটা হচ্ছে ব্ল্যাক কফি। এই খেজুরের বীজের কফি খুবই সুস্বাদু খেতে। আপনারা যারা খান নাই এখনও অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন।
অনেকের কাছে এই কফিটা খুবই জনপ্রিয়, আর এখন অনেক দেশে প্রচলিত আছে খেজুরের বীজের কফি। কালারটা একেবারে আমরা যে অন্য কফি খেয়ে থাকি এই কফির মতো, ফ্লেভারটাও কিন্তু দারুণ। 4-5 মিনিট এটাকে জাল করে নিতে হবে। আর অন্যান্য কফি কিন্তু সরাসরি গরম পানি দিয়ে খাওয়া যায় অথবা পানি ফুটিয়ে নিয়ে খাওয়া যায়, কিন্তু এটা কিন্তু জাল একেবারে জাল করে রান্না করে আপনাকে নিতে হবে। আমরা চা যেভাবে রান্না করি, এই 2টি কাপ নিয়েছি, 2টি কাপে 2টি আমি কফি তৈরি করে দেখাবো। একটা হচ্ছে দুধ দিয়ে আর একটা হচ্ছে ব্ল্যাক, এমনি কালো। এটা আরও যদি ঘন করতে চান সেক্ষেত্রে আপনি পাউডারটা বেশি পরিমাণে দিবেন, খেজুরের গুঁড়াটা বেশি দিলে আরও কালো বেশি দারুণ করবে। দুধের ক্ষেত্রে কিন্তু বেশি দিয়ে জাল করে নিতে হবে। আর যদি এমনি শুধু ব্ল্যাক কফি খেতে চান সেক্ষেত্রে পরিমাণে কম দিয়ে জাল করে নিতে হবে। চিনি আর দুধ দিয়ে আমি দুধ কফিটা তৈরি করে নিচ্ছি, আর ব্ল্যাক কফিটা শুধু চিনি দিয়ে করে নিচ্ছি। যারা ডায়াবেটিসে ভুগছেন তারা কিন্তু চিনি ছাড়াই খেয়ে নেবেন, তাহলে অনেক উপকার পাবেন। অনেক সময় শরীরে গিরয় অনেক প্রচুর পরিমাণে ব্যথা হয়, এই কফিটা যদি পান করেন রেগুলার একবেলা, তাহলে কিন্তু সেই ব্যথা থেকে নিরাময় পেতে পারবেন। পুষ্টিবিদরা গবেষণা করে অনেক পুষ্টি কিন্তু এখানে পেয়েছে খেজুরের বীজের মধ্যে, সেজন্যই কিন্তু অনেক দেশে প্রচলিত আছে কফি তৈরি করে খাওয়ার। এই তো আমি 2টি কফি তৈরি করে নিয়েছি, একটি হচ্ছে দুধ আর একটি হচ্ছে ব্ল্যাক। তবে দুধ যেটা এটা বানাতে গেলে আর একটু বেশি দিয়ে তারপর ঘন করে জাল করে নিতে হবে, তাহলে দুধের যে কালার, কফির যে কালার সেটা সুন্দর আসবে, খেতেও ভালো লাগবে। ফেলে দেওয়া বিচি দিয়ে কত গুরুত্বপূর্ণ একটি কাজ করা যায় আমরা অনেকেই জানা ছিল না বা জানি না। তো আজকে ভিডিওটা দেখার পর যারা জেনেছেন তারা অবশ্যই বাসায় খেজুরের বিচি ফেলে না দিয়ে এভাবে চা তৈরি করে খেতে পারেন। আপনি যদি সমস্যায় ভুগে থাকেন, যে ডায়াবেটিস আছে, শরীরে ব্যথা আছে, শ্বাসকষ্ট আছে, তারা কিন্তু এই চাটা পান করতে পারেন। সেক্ষেত্রে দুধ কফি না, আপনি ব্ল্যাক কফি তৈরি করে খেতে পারেন। ডায়াবেটিস যারা আছে চিনি খাবেন না, মধুও খাবেন না, শুধু এমনি ব্ল্যাক কফি তৈরি করে খেয়ে নেবেন। আর রুচি পরিবর্তনের জন্য এখানে আপনি মধু অথবা দুধ দিয়ে খেতে পারেন। যাদের ডায়াবেটিস নাই তারা কিন্তু দুধ এবং চিনি, গুড় যে কোনো একটা দিয়ে আপনারা টেস্ট বাড়ানোর জন্য খেতে পারেন। আজকের মতো আমি এইখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর আমার নতুন নতুন রেসিপি অথবা টিপস ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন। আল্লাহ হাফেজ।